ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় উত্তর চব্বিশ পরগনার নিমতা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল ফলতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তিলোত্তমার সুবিচারের দাবিতে কলকাতায় একটি প্রতিবাদ মিছিল থেকে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ওই মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এরপর ফলতা থানাতে অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক মহিলা। অভিযোগকারী মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফলতা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার নিমতা এলাকা থেকে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ওই মহিলার নাম রুমা দাস। অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে পক্সো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ফলতা থানা। অভিযুক্ত মহিলাকে রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে ফলতা থানায় পেশ করলে পুনরায় ডায়মন্ড হারবার আদালতে স্পেশাল আদালতে পেশ করার অনুমতি দেন বিচারক। এ বিষয়ে ডায়মন্ড হারবার আদালতের এক আইনজীবী জানান, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ফলতা থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন একজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফলতা থানার পুলিশ ওই মহিলাকে উত্তর চব্বিশ পরগনার এক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার দে জানান, মাননীয় সাংসদের পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করে এক অভিযোগকারী। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। এই মহিলার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি, কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। যে সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। আসুন শুনে নেব ধৃত ওই মহিলা ঠিক কি বলেছিলেন সেদিন, যে বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হলো। শুনুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, মুখ্যমন্ত্রী যে বলেছেন না, সে তো ফিরে আর আসবে না। 10 লাখ টাকা দেয়াই যেতেই পারে। তাহলে আমি বলছি, আমার ঘরে 17 বছরের ছেলে আছে, আমার ছেলেকে বলে দেবো আমরা চাঁদা তুলে 15 লাখ টাকা দেবো। কি রাজি? মুখ্যমন্ত্রী বলেছে 10 লাখ, আর অভিষেকের মেয়ে 15 লাখ টাকা দেবো। রাজি? মুখ্যমন্ত্রীকে যে বলতে হবে। এই সেই ভাইরাল মন্তব্য, যেই কারণে এই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে মিছিল চলছিল এবং সেই মিছিলেই অভিষেকের মেয়ের নাম করে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। প্রীতবাস মণ্ডল, পিনাল কোর্ট সেক্রেটারি ডায়মন্ড হারবারের, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। গতকাল একটা মহিলা কমপ্লেন করেন যে একটা ঘটনা ফেসবুকে সে দেখেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে, সেখানে একটা বাইট দিচ্ছেন একজন ভদ্রমহিলা। তিনি বলছেন যে তার ঘরে নাবালক পুত্র রয়েছে, সেই পুত্রকে দিয়ে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালিকা জন্য প্রভোগ করছেন এবং হাততালি দিয়ে তার পাশে দাঁড়িয়ে থেকে তারা সমর্থন করছেন এবং বিনিময়ে 15 লক্ষ টাকা দেওয়ার কথা, তারা চাঁদা তুলে দেওয়ার কথা বলছেন। ওই ধরনের একটা ক্রাইম করে তার বিনিময়ে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফলতা থানার একজন ভদ্রমহিলা, তিনি সোশ্যাল মিডিয়া এটা দেখার পরে তার মনের মধ্যে একটা ভীতি কাজ করে এবং তার সোশ্যাল ইমপ্যাক্ট তার মধ্যে পড়ে এবং সে সেটা একটা কমপ্লেন আকারে ফলতা থানায় একটা অভিযোগ করেন, গিয়ে সেই ঘটনা তদন্ত চেয়েছে। সেই তদন্ত সাপেক্ষে ফলতা থানার অফিসার একজনকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছেন। লার্নেড এসিজিএম কোর্টে আজকে প্রোডাকশন হয় এবং লার্নেড এসিজিএম সাহেব কালকের সেই স্পেশাল কোর্টে যাওয়ার জন্য অর্ডার দিয়েছে। কি ধারা ওনার বিরুদ্ধে করা হয়েছে? আইটি অ্যাক্টের ধারা রয়েছে, আর হচ্ছে বিএনএস এর ধারা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার ওই স্পেশাল স্পক্সো অ্যাক্টে 12 এবং 17 ধারা দেওয়া হয়েছে। কি মনে করছেন এইরকমভাবে কি সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাধি তৈরি হয়ে যাচ্ছে? তো এই যে মিডিয়ার কাছে সামনে যে একটা বাইট দিল, এটা সোশ্যালের উপরে কত বড় ইম্প্যাক্ট পড়লো সেটা আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন। মহিলা সমাজকে অপমানিত করা হলো, সমাজকে কলঙ্কিত করা হলো এবং এর আইনত একটা সাজা দরকার এবং একটা বিহিত করা দরকার। আমরাও চাই এর বিহিত হোক বা ইনভেস্টিগেশনে সেই সমস্ত তদন্তকারী সংস্থার মাধ্যমে সেই সমস্ত লোকজনের কথা উঠে আসুক এবং যে বা যারা এই ধরনের বাইট দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। ফলতা থানায় গতকাল
আমার কলিগ প্রসেনজিৎ সাহা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। কলকাতার রাস্তায় তিলোত্তমার মৃত্যু এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন অনেকেই। আর সেই প্রতিবাদ আন্দোলনে নেমে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক আন্দোলনকারী মহিলা ডায়মন্ড হারবারের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার পরিবারের নামে কুরুচিকর মন্তব্য করেন। আর সেই কুরুচিকর মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই কুরুচিকর মন্তব্য সামনে আসতেই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ফলতা থানায় অভিযোগ দায়ের করলেন আর এক মহিলা। ফলতা থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে এবং ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই উত্তর 24 পরগনার নিমতা থানা এলাকা থেকে রুমা দাস নামে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাকে বিশেষ আদালতে তোলার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বিচারপতি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য ওই মহিলা করেছেন, তিনি কেন করেছেন, কি বিষয়ে করেছেন, সেই সমস্ত বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যে সামাজিক মাধ্যমে এই মহিলার কুরুচিকর মন্তব্য পরিবেশিত হয়েছে, সেই সামাজিক মাধ্যমের কয়েকজন প্রতিনিধিকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে ফলতা থানার তরফ থেকে। রুমা দাস নাম ওই মহিলার এবং তিনি কলকাতার রাস্তায় যখন প্রতিবাদ আন্দোলনে হাঁটছিলেন তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে, এবং সেই আন্দোলনে হাঁটার সময় সোশ্যাল মিডিয়ার একটি ক্যামেরার সামনে তিনি কার্যত মুখ খোলেন এবং সেখানে মুখ খুলতে গিয়ে ডায়মন্ড হারবার সাংসদ তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের নামে কুরুচিকর মন্তব্য করেন। আর সেই কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে ফলতা থানার পুলিশ এবং ফলতা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহিলাকে উত্তর 24 পরগনার নিমতা থানা এলাকা থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ডায়মন্ড হারবার আদালতে তাকে তোলা হলে বিশেষ আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ওই মহিলার বিরুদ্ধে পস্কো ধারায় যেমন মামলা রুজু করা হয়েছে, তেমনি আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে ফলতা থানা সূত্র থেকে জানা যাচ্ছে। পাশাপাশি এই মহিলার বক্তব্য যে সামাজিক মাধ্যমে পরিবেশিত হয়েছে, সেই সামাজিক মাধ্যম বা সেই ইউটিউবার এবং তার দলের যে সমস্ত প্রতিনিধিরা আছেন তাদের বেশ কয়েকজনকেও কিন্তু আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই ধরনের বক্তব্য কিভাবে পরিবেশিত হলো সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ফলতা থানায় এই বিষয়ে আরও এক মহিলা অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ এবং এই রুমা দাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে। এই রুমা দাসের বক্তব্যের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা বা অন্য কোনো রাজনৈতিক খেলা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।